কিছু ধাক্কাধাক্কি হয়েছে, সেই জায়গা থেকে কেউ কেউ হয়তো আহত হয়েছে। সুহাসকে কিন্তু কে বা কারা মারধর করেছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরেও তো হামলা চালিয়েছে। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আজকে যারা হয়তো বা তাদের সাথেও কিন্তু মতামত নেওয়া হয়েছে এবং তাদের কিন্তু একটা দাবি কিন্তু ছিল এবং নেতৃত্বের প্রতি তাদের উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষা থাকবে, সেটার প্রতিফলন কিন্তু যখন নিশ্চিত হয়েছে তখন কিন্তু তারা কিন্তু সেটাকে মেনে নিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন। আমরা আরেকটা বিষয় বলি, যেটা হচ্ছে আপনারা যে বিষয়টা বললেন, এখানে কোনো আসলে দেখুন এখানে কোনো হামলার ঘটনা হয়নি। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, যেই হোক না কেন, সেই ব্যাপারে আমরা কিন্তু তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা এবং হচ্ছে যাতে করে আইনগত যে বিচারিক ব্যবস্থাটা রয়েছে সেটা যত দ্রুত সম্ভব করা যায় তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিন্তু তাদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সুহাসকে কিন্তু কে বা কারা মারধর করেছে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি। সুহাসও কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরেও তো হামলা চালিয়েছে। তারা যদি ধরেন, আমি যেটা বলছি আমরা ইতিবাচক প্রতিযোগিতার কথা বলছি। এখন এই ধরনের কোনো হামলা বা ঘটনা ঘটেনি, কিছুটা মানে প্রতিযোগিতার মধ্যে কিছু ধাক্কাধাক্কি হয়েছে, সেই জায়গা থেকে কেউ কেউ হয়তো আহত ওইভাবে বলা যাবে না, কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছে এবং এই প্রতিযোগিতা আমরা কখনোই চাইবো না। আমরা দ্রুতই এর সংস্কার নিয়ে আসবো। দেখুন, এটা কেন্দ্রীয়, আমি বলি এটা কেন্দ্রীয় সংসদের ব্যাপার। কেন্দ্রীয় সংসদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে প্রশ্ন করলে সেই উত্তরটি আপনারা পাবেন। দেখুন, আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি। আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন। মোহাম্মদ হাসিবুল ইসলাম, মুখ্য সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়।